সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করি। আর আজকে ব্লগটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমাতে কোথায় গেলাম, কি করছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন। চলুন আজকে আমরা প্রথমে কোথায় গেলাম। সকাল 10টার সময় কিন্তু স্নান টান করে বেরিয়ে পড়েছি। প্রথমে কিন্তু আমরা গেলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি নিয়ে তারপর আবার চলে গেলাম আমার মাসি আর মেসোর বাড়িতে। আজকে বুদ্ধ পূর্ণিমা সেহেতু এরা আজকে পুজো করছে, নারায়ণ পুজো। তার সেখানে আমাদের যেতে বলা হয়েছিল অনেকটা সকাল সকাল, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা পৌঁছালাম তখন 10:30 বাজে। আর গিয়ে দেখলাম প্রায় পুজো শেষ। তখন যজ্ঞ হচ্ছিল, তার যজ্ঞটা অল্প একটু দেখতে পেয়েছি আর কি। যাই হোক, এই যে পেতলের গণেশটা কত সুন্দর না, আমরা ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, যজ্ঞটা হচ্ছিল, একটু যজ্ঞ দেখে নিলাম। তারপরে কিন্তু আমরা ঠাকুরমশাই দেখুন এখানে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পূর্ণ করছে। তারপরে কিন্তু ঠাকুরমশাই এবার আমাদেরকে শান্তির জল দিচ্ছে। আমরাও শান্তির জল নিয়ে নিলাম। তারপর শান্তির জল নিয়ে নেওয়ার পরে আরও অনেক তো আদার্স কাজগুলো থাকে, সেই কাজগুলো ঠাকুরমশাই এবার করছে। যেহেতু এখানে সেই পুজো করার পরে ঘট নাড়িয়ে দিতে হয় না, তাহলে ঘরটা না নাড়ালে পরে তো অন্য কেউ ধরতে পারবে না। বাকি যাই হোক, ঠাকুরমশাই যা যা কাজ আছে সেগুলো এখানে সারছে। তারপর যজ্ঞ হয়েছিল এখানে জল দিয়ে নিভিয়ে দিল আগুনটাকে। তারপরে কিন্তু প্রসাদ মেখে আমাদের সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেলো, আমরা প্রসাদ খেয়ে নিলাম। তারপরে জানো তো, আমার এই মাসি আর মেসোর বাড়ি না, এই যে কি সুন্দর, মানে বাড়ির চারপাশে না পুরো রাউন্ড দিয়ে না বারান্দা আছে। আর এই বারান্দাটা না আমার খুব ভালো লাগে। আর আমি যখনই যাই না এখানে অনেকক্ষণ সময় কাটাই। এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা, আমার ভীষণ ভালো লাগে এখানে। মানে রাজারও খুব ভালো লাগে। তার জন্য রাজা আর আমি ওখানে বেশ অনেকটা সময় কাটাচ্ছিলাম। আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস করছিলাম, ও ফোনে কথা বলছিল আর কি। যাই হোক, ঘুরছিলাম ফিরছিলাম, খুব ভালো লাগছিল। আর সবাই তো আদার্স ওদিকে কথাবার্তা বলছে পুজো। যাই হোক, এখানে ভালো লাগছিল বলে অনেকটা সময় কাটিয়ে নিলাম। তারপর এখানে রাজা আবার তোমাদেরকে টাটা হাই বলছিল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ওই যে সামনে একটা মাঠ রয়েছে, এই মাঠে না মোদি এসেছিল জানো তো, প্রধানমন্ত্রী এসেছিল। তাই এখানে তোমাদের মাঠটা শেয়ার করে নিলাম। চলো, এখানে বাচ্চারা সবাই এসেছিল, তারা সবাই কিন্তু এখানে আবৃত্তি নাচ করছে, গান করছে। বাড়িটা ছিল ছাড়ি ছাড়ি। মা বলেন, শোনা উঠে পড়ো তাড়াতাড়ি। জান্না এসে বাবা বললেন কানে কানে, দুষ্টুমি করবি না, যাবে খুব সাবধানে। গাড়ি ছেড়ে চড়ে এলো, প্ল্যাটফর্ম ছাড়িয়ে। বাবা শুধু চুপ করে রয়েছেন দাঁড়িয়ে। কিছু ঘুম, কিছু টাকা, কিছু খাবার টুকটাক। স্টেশনে স্টেশনে গাড়ি আমি শুধু ঠিকঠাক। কোনো স্টেশনে ক্রসিং এর জন্য থেমে থাকি। ওর আবৃত্তি গান তো শুনলাম। তারপরে এদিকে আমার মা তো আসেনি, মানে শাশুড়ি মা আসেনি। তার শাশুড়ি মাকে আবার রাজা পরে আনতে গেল দুপুরবেলায়। ও বললো আমি গিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আসলাম। তারপরে কিন্তু আমরা দুপুরে খাবার খেতে বসে গেলাম, মানে হচ্ছে লাঞ্চ। চলো এবার লাঞ্চের এদিকটা একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তা সবই কিন্তু ক্যাটারিংয়ে রান্না হয়েছিল। তা মানে এই দোকানে রান্না করা হয়েছিল, দোকানের লোক এসে দিয়ে গেছে। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি টেস্টি হয়েছিল। যেমন ছিল প্লেন রাইস, ছিল পোলাও, ছিল ঝুড়ো আলু ভাজা, শুক্তো, তারপরে সবজি ডাল। যেহেতু এখানে পুজো আজকে, তার জন্য নিরামিষ। আর এদিকে ছানার রসা ছিল। যাই হোক, মিষ্টি দই, রসগোল্লা, তারপরে এদিকে আইসক্রিম, সবই ছিল, কোনোটাই বাদ ছিল না। তা আমরা এখানে খেলাম আর বাকি সবার একটু ফটো তুলে নিলাম। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি ব্লগ করো। আমি বললাম হ্যাঁ, ব্লগ করি। যাই হোক, সবাইকে একটু সঙ্গে নিয়ে নিলাম আমার ক্যামেরাতে। আর এই দেখো, শুক্তোর কাঁচা কলাটা আমি মুখে দিলাম। শুক্তোর কাঁচা কলা খেতে আমি খুব ভালোবাসি। তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে তারপর আবার কিন্তু আমার সেই ভালো লাগার জায়গাটাতে চলে এলাম। এখানে এত ভালো লাগে বলে না, আমি এখানে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে নিই। কী সুন্দর দেখতে লাগে চারিপাশ থেকে। আমি আমি যদি এখানেই থাকতাম না সারাক্ষণ, মানে আমার এখানেই সময় কেটে যেত। খুব ভালো লাগে। আমার ভালো লাগার জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তা আমারও বাড়ির যে ভালো লাগার জায়গাটা সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এটা হচ্ছে মাসির বাড়িতে আর কি, শেয়ার করলাম। আর যাই হোক, রাজা ওইদিকে ফোন করছে, আমি একটুখানি ভিডিও করছি আর কি। যাই হোক, জানো তো আমি যেখানে যাই সেখানেই ভিডিও করি। মাঝে মাঝে রাজা এসে দেখা দিচ্ছে তোমাদেরকে, ভালো লাগছে না বলো তো? এটাই তো ভালো লাগা। আর কি দেখাবো বলো, তোমাদের কাছে আর কিছু দেখানোর নেই সত্যি। চলো এবার কিন্তু আমরা এদিকে, এটা হচ্ছে নিচের ঘরে ঠাকুর পুজো হয় এই ঘরটাতে।
চলো এবার আমরা কিন্তু অন্যদিকে যাব, ঠিক আছে? তারপর সেখানে কি করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বলো তো অনেকক্ষণ বিশ্রাম করলাম জানো, এখন বাজে হচ্ছে 3টে, তা ভালো না চলো এবার বাড়ি চলে যাই। আর এখানে বসে থেকে কী করবো, এখানে তাহলে একটু ঘুম ঘুম পাচ্ছে, এখানে তো সবার কাজকর্ম রয়েছে। মাকে বললাম, রাজাকে বললাম চলো এবার তাহলে বাড়ি যাই, আর এখানে বসে থেকে লাভ নেই, সবারই তো অনেক কাজকর্ম রয়েছে। তা আমাদের বাড়ি যেহেতু কাছে সেহেতু বললাম চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তারপরে মাসিদেরকে বললাম, মাসি তাহলে এবার কি আমরা বাড়ি যেতে পারি? বললো না আর একটু বিশ্রাম কর। তারপর আবার একটু বিশ্রাম করলাম, সবার সাথে কথাবার্তা বললাম, হাসি ঠাট্টা হলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম 3জনে মিলে। একটা গাড়ির মধ্যে কিন্তু আমরা 3জনে বসেছি। এই দেখো শাশুড়ি মাকে কিন্তু মাঝখানে বসিয়েছি আর আমি পেছনে বসে, 3জনে মিলে কিন্তু এবার আমরা যাচ্ছি। চলো রাস্তাটা এত ফাঁকা, 3টে 3:30 বাজে এখন, জানো তো পুরো ফাঁকা রাস্তা। আর সেদিন যা রোদ উঠেছে, রাস্তায় লোক থাকবে কি করে, মানে কি বলবো, চকচক করছে রাস্তাটা, পুরো ফাঁকা রাস্তা। মাথায় ঘোমটা দিয়ে যতক্ষণে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম ফাঁকা রাস্তা, রাজা তো খুব জোরে গাড়ি চালাচ্ছে। তারপর এই দেখো বাড়ি চলে এসে এবার রাজা গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তারপর দেখো আমরা বিকেলবেলা দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম আমার সেই বান্ধবীর দোকানে গেছি। ওদের দোকান থেকে একটা ঘি কিনলাম, মটন ঘি। আর তো খুব দুষ্টু। তারপরে ওকে আবার ডেকে নিলাম জানো তো, একটু ফুচকা খাবো বলে। তারপর 3জন মিলে আমরা, ওদের দোকানের সামনে ফুচকাটা বসে, তা ফুচকা খেয়ে নিলাম। তা দাদা খুব ভালো ফুচকা করে, ওখানে ফুচকা টুচকা খেয়ে দাদাকে আবার বললাম কি আপনি একটু ফুচকাটা মাখুন, আপনার ভিডিও করবো। তা দাদা আবার ফুচকা মাখছে, তার একটু ভিডিও করে নিলাম। তারপর ও আর আমি একটু রাস্তায় রাস্তায় একটু হাঁটলাম, হাঁটাহাঁটি করে রাজা এখানে দাঁড়িয়ে রয়েছে, 3জনে মিলে একটু গল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর কিন্তু আবার যাচ্ছি, মানে আমাদের আর গল্প শেষ হয় না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করেছি, করার পর তারপর শেষ পর্যন্ত আমি গাড়িতে উঠে এবার টাটা বাই বাই দিয়ে তারপর চলে এলাম বটির দোকানে। আমি না বটিটা সারাতে দিয়ে গেছিলাম জানো তো, বটিটার কী হয়েছে বলো তো, পরে আমি বলছি, আগে আমি বাড়ি চলে এসেছি। দেখো কী কী কিনে নিয়ে এসেছি, মাঝপথে অনেক কিছু কিনেছি। এটা হচ্ছে সানস্ক্রিনটা আমার ফুরিয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি আবার ল্যাকমি সানস্ক্রিন ছাড়া কোনো কিছু আমার মুখে শ্যুট করে না জানো তো। তারপর ল্যাকমি এটা না কত দাম হয়ে গেছে জানো তো। তারপর একটা সানস্ক্রিন কিনলাম ওদের দোকান থেকে, তোমাদের দেখালাম ফার্স্ট টাইমে যে ঘিটা কিনেছি। তা ঘিটা কিনেছি, তারপর দেখো একটা পাউরুটি কিনে নিয়েছি, ব্রাউন ব্রেড এটাও কিনে নিলাম। তারপর এবার চলো বটিটার কথা একটু বলি। বটিটার কী হয়ে পাচ্ছ, বটিটা না এই যে এ পাশে যে বটির কাঠটা ভেঙে গেছিলো, আর এই যে এই পোর্শনটা না পুরো ভেঙে গেছিলো। আর সেটাই আর কি সারিয়ে দিলাম। তা দোকানের লোকটা বললো যে আমি বটিটাকে ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ, নিচেরটা ওপরে ওপরেরটা নিচে দিয়ে, আর এই যে কাঠটা ভেঙে গেছে বলে ওটা চেঞ্জ করে নিয়েছি। আর পুরো ধার দিয়ে নিলাম, একটা নতুন বটি কিনতে গেলে 400 টাকা, তা এইটা আমি 160 টাকায় ঠিক করে নিলাম। এখন তো অনেক বছর চলে যাবে আমার, সেই জন্য আর নতুন বটি কিনলাম না, এটাকে ঠিক করলাম। চলো তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করে দিলাম। ওদিকে রাত্রিরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত খাবো, আছে ঘি আলু পাতে ডিম সেদ্ধ, হ্যাঁ, তা ভাত বসিয়ে দিয়েছি। এবার তোমাদের সঙ্গে টাটা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।